আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। হিকমত এটা কেমন হিকমত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম হিকমতের ব্যাখ্যা করেন, হিকমতের অর্থ হলো জ্ঞান, হিকমতের অর্থ হলো প্রজ্ঞা, হিকমতের অর্থ হলো স্বপ্নের তাবির, হিকমতের অর্থ হলো পরিপূর্ণ শরীয়তের সমন্বয়কারী যে বিষয়টা সেটা হলো হিকমত। আল্লাহ তাআলা বলে, আমি লুকমানকে হিকমত দান করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা বিষয়ের অফার করেছেন। এক নাম্বার হলো নবুয়ত, দুই নাম্বার হলো হিকমত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, যদি লুকমান তুমি চাও তাহলে তুমি হিকমতকেও গ্রহণ করতে পারো, তুমি যদি চাও তাহলে তুমি নবুয়তের দরজাকেও গ্রহণ করতে পারো। কিন্তু আমরা দেখলাম হযরত লুকমান তিনি নবুয়তের দরজাকে গ্রহণ না করে তিনি হিকমতের দরজাকে গ্রহণ করলেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার লুকমান, তুমি কেন নবুয়তের দরজাকে গ্রহণ না করে হিকমতের দরজাকে গ্রহণ করেছ? হযরত লুকমান ওই ব্যক্তিকে উত্তর দেয়, শুনো, নিশ্চয়ই নবুয়তের দরজা অনেক উঁচু মর্যাদার, অনেক উঁচু মাকামের, কিন্তু শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে স্পেশালি ভাবে নবুয়তের দরজা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে সরাসরি ভাবে নবুয়তের দরজা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে অফার দিয়েছে, চাইলে তুমি নবুয়তের দরজা নিতে পারো, চাইলেই তুমি হিকমতের দরজা নিতে পারো। আমি যদি নিজ ইচ্ছায় নবুয়তের দরজা গ্রহণ করতাম, আল্লাহ না করুক যদি ওই দায়িত্ব পালন করতে গিয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত, আল্লাহ তাআলা রহমত আমার সাথে না থাকার কারণে যদি কোনো ভুল ত্রুটি আমার দ্বারা হয়ে যেত, তাহলে সব কিছুর দায়ভার আমি লুকমানের উপর আসতো। এই জন্য বললাম, আমি লুকমান হিকমতের দরজা গ্রহণ করেছি। আমি লুকমান হিকমতের দরজা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন হিকমত দান করেছেন, যে হিকমতের কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে এত দামি বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, লুকমানকে আমি হিকমত দান করেছি কেন জানো? বলে, লুকমানকে আমি হিকমত দান করেছি এই জন্য যাতে লুকমান আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার বান্দা হয়। যদি নিয়ামতের শুকরগুজার বান্দা হয়, তাহলে এটা আমি আল্লাহ তাআলার লাভ নয়, বরং লুকমানের লাভ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমি খোদার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে তুমি নিজের জন্যই করলা। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকরের মধ্যে বৃদ্ধি করে দিব, তোমার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। যদি তুমি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে কমতি করব, বরং তোমাকে আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিব আর যদি তুমি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর এটা তুমি জেনে রাখো অতএব বুঝা গেল যদি আমি নিয়ামতের শুকর আদায় করি তাহলে নিয়ামতের শুকর আদায় করার কারণে আমার নিজের এই জন্য লাভ কারণ আল্লাহ তাআলা বলেছেন মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ বান্দা তুমি যদি আমি খোদার নিয়ামতের শুকর আদায় না করো লস আমার না কারণ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যদি কোনো মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় না করত আল্লাহ তাআলার কোনো কিছুই যায় আসতো না আর যদি আমরা এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি তারপরেও আল্লাহ তাআলার কোনো কিছুর মধ্যে কোনো বাড়তি হবে না সুতরাং যদি নিয়ামতের শুকর আদায় করি তাহলে আমার নিজের জন্যই লাভ আর যদি নিয়ামতের শুকর আদায় আমি না করি তাহলে আমার নিজের জন্যই লস এজন্য মালিকের শুকর আদায় করা লাগবে মালিকের প্রশংসা করা লাগবে আমাকে আল্লাহ যা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলাই দিয়েছেন এইজন্য মালিকের শুকর আদায় করা দরকার যেভাবে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বড় বড় কবি সাহিত্যিকরা মুহাদ্দিসিনে কেরামরা আল্লাহ তাআলার শুকরের নিয়ামতের শুকর আদায় করে গিয়েছেন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम जीना है तेरी नाम में मरना तेरा नाम जीना है तेरी नाम में मरना हमें तू मस्त बना ले हमें तू दोस्त बना ले हमें तू मस्त बना ले हमें तू दोस्त बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदा खालिक फिरदौस खुदा मालिक तू नाम तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नाम तू न फरमानों के रहमान तू गुनाहगारों के गफ्फार तू न फरमानों के रहमान तू गुनाहगारों के गफ्फार এজন্য বসে বসে আল্লাহ তাআলার প্রশংসা করা লাগবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা লাগবে মুহতারাম হাজিরিন যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আপনি আদায় করতে পারেন ইনশাআল্লাহ দেখা যাবে আপনার যদি আজকে 1 লক্ষ টাকা থাকে দেখবেন কয়েকদিন পরে 1 বছর পরে আপনার 2 লক্ষ টাকা হয়ে গেছে এভাবেই যদি আপনি মালিকের শুকর আদায় করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আপনার ধন সম্পদের অভাব হবে না আর যদি নিয়ামত পাইয়া অহংকার হয়ে যান নিয়ামত পাইয়া যদি মালিককে ভুলে যান তাহলে দেখবেন একটা সময় গিয়া আজকে আপনার সব থাকতে পারে একটা সময় আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন মুহতারাম হাজিরিন যদি নিয়ামতের শুকর আদায় করি ইনশাআল্লাহ দেখবেন নিয়ামত দিন দিন বৃদ্ধি পাবে আর এই নিয়ামতের শুকর আদায় এটা কিভাবে হবে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না যার টাকা আছে সে দান সদকা করার মাধ্যমে নিয়ামতের শুকর আদায় করবে যার শক্তি আছে সে ইবাদত বندگির মাধ্যমে শুকর আদায় করবে যার যা আছে তার তা দিয়ে নিয়ামতের শুকর আদায় করা লাগবে যদি আপনার টাকা আছে আপনি কৃপণতা করেন শুধু আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার নিয়ামতের শুকর আদায় হবে না আপনার নামাজ পড়ার সামর্থ্য আছে কিন্তু আপনি নামাজ
পড়েন নাই, আপনি নামাজ না পড়ে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার নিয়ামতের শুকর আদায় হবে না। অতএব যেটা যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে।